চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেবে নতুন যে সরকার, তারা সকলে অবগত আছেন, জানেন। তার কিন্তু নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল, জানিয়েছে তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। আর সেটা আগে জানিয়েছিল আপনার স্বাস্থ্যমন্ত্রী যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। কিন্তু অলরেডি কিন্তু 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ কিন্তু শুরু, এটা কিন্তু জানিয়েছে তথ্যমন্ত্রী। আজকের এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। কবে নাগাদ নিয়োগ আসবে, সে কি বলছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে এখানে। পুরুষ কতগুলা, মানে পুরুষের সংখ্যা কেমন থাকবে এবং মেয়েদের সংখ্যা কেমন থাকবে, শূন্যপদের সংখ্যা কেমন থাকবে, বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আলাপ আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন সকলে অবগত আছেন, জানেন যে খুব শীঘ্রই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এটা কিন্তু মন্ত্রী সাহেব বলেছিল প্রায় 15 থেকে 20 দিন আগে। এই কথা কিন্তু বলেছে অলরেডি, কিন্তু সেটা নিয়োগ শুরু হয়ে গেছে। এখানে 80 ভাগ, এখানে কিন্তু তারা বলেছে যে 80,000 থাকবে, 1 লক্ষের মধ্যে 80,000 থাকবে নারী এবং 20,000 থাকবে পুরুষ। বিষয়টা বুঝতে পারছেন? 80,000 থাকবে নারী এবং 20,000 থাকবে পুরুষ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এটা কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদনের নিয়মাবলী, সেই বিষয় নিয়ে আমরা একটু আসি। যেহেতু এটা বলেছে হলো গিয়ে তথ্যমন্ত্রী, সেই বিষয় নিয়ে আলোচনা তার আগে একটু আমি বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলমান সরকারি চাকরির চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, বহুত আমার হাতে নিয়োগগুলো রয়েছে চলমান অনেক। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারপর বিআইডব্লিউটিএ, বিপিআরটিসি, তারপর রয়েছে আপনাদের বিদ্যুৎ বিদ্যুৎ বিভাগের রয়েছে, টেলিযোগাযোগ রয়েছে, ইত্যাদি ইত্যাদি কিন্তু বহুত নিয়োগ রয়েছে হাতে। এই নিয়োগগুলা তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, যারা আবেদন করতে চাচ্ছেন, যে ত্রুটি মুক্ত আবেদন, তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। সেই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন এবং তার সাথে কিন্তু সাজেশনটাও আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, চালু এটা কিন্তু এই নিয়োগটার নাম দিয়েছে আপনার ই হেলথ কার্ড। ই হেলথ কার্ড, এই যে নিয়োগটা হবে ই হেলথ কার্ড অনুসারে কিন্তু এই নিয়োগটা পরিচালনা হবে, এটা কিন্তু বলছে তথ্যমন্ত্রী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অলরেডি তারা শুরু করে দিয়েছে কার্যক্রম, তাদের কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই সম্ভবত এই যে আপনার আগামী মাস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া শুরু করবে, তখন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মানে একটা নিয়োগ দিতে হলে কিন্তু বিভিন্ন ধরনের প্রসেসিং থাকে, আপনারা সকলেই জানেন। এই বেতনটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে আসে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে তারপর অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে হয়, যেহেতু বেতন দিতে হবে তাদের। সেখান থেকে সেই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আর এখন এটা খুব শীঘ্রই, সম্ভবত আজকে হলো আপনার মার্চের 26 তারিখ, এপ্রিলের দিকে এই নিয়োগটা আসবে। এখানে 1 লক্ষ লোক নেবে, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নেবে। এখানে আপনার 80,000 থাকবে নারী, আবারও বলতেছি 80,000 থাকবে নারী, এবং এখানে শুধুমাত্র 20,000 পুরুষ। মোট এই 1 লাখ তারা পূরণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারা এখানে কিন্তু অনেকদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলছে, এখন কিন্তু আপনার অর্থমন্ত্রী কিন্তু এই কথা বলেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি। এখন আরেকটা বিষয় হলো, অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এই নিয়োগটা তাহলে কিভাবে হবে। এই নিয়োগটা ভাই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, এপ্রিলের মাঝামাঝি সময় নিয়োগগুলো আসবে, তখন আপনারা কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবারও বলতেছি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পুরুষদের থেকে কিন্তু মেয়েদের কোঠা বেশি। মেয়েরা 80,000 এবং পুরুষরা শুধুমাত্র 20,000। এছাড়াও অন্যান্য আরো নিয়োগ আসবে, ছাড়পত্র অপেক্ষায় রয়েছে। যেমন আপনার আরো কয়েকটা ছাড়পত্র রয়েছে। আমি একটু আপনাদের একটু ধৈর্য ধরেন, আমি একটু দেখে জানাচ্ছি। অনেক কয়টা ছাড়পত্র রয়েছে। যেমন আপনাদের বাংলাদেশ, একটু একটু লাইনে থাকেন, আমি একটু লিখে রাখছি তো। যেমন ছাড়পত্র রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে 140 প্লাস একটা নিয়োগ আসবে। এটা পাবেন হলো এপ্রিলে।
এছাড়াও ফায়ার সার্ভিসে 114টি শূন্যপদের সার্কুলার আপকামিং, খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগগুলো আসবে। তার মানে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী যেটা নিবে সেটা আগামী মাসে সার্কুলার চলে আসবে আশা করি আমরা। তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, নিয়োগ আসলেই কিন্তু আমি জানিয়ে দেবো। আর চলমান যে নিয়োগগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই আবেদন করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।